হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমরা কিছুদিন আগে গেছিলাম 5 গ্রাম আমার মাসির বাড়ি। তো কিছু ভিডিও ডিলিট করতে করতে আমার এই ভিডিওটা চোখে পড়লো, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। 5 গ্রাম থেকে আসার পথে পাপ্পুদা ধাবা ঢুকতে পেরেছিলাম। তো পাপ্পুদা ধাবা এসেছি, কি ঠান্ডা, পুরো আমি জমে গেছি, হাত পা সব ঠান্ডা, বরফ হয়ে গেছে, কি ঠান্ডা, পুরো মরে যাচ্ছে। আমি ভাবতেই পারিনি এত ঠান্ডা লাগবে। ভাগ্যিস মানে মাফলারটা নিয়ে এসেছিলাম, নাহলে আমি মানে কাঁপতে কাঁপতে মরেই যেতাম। তো বেরিয়েছিলাম আমরা বিকালে, আর মানে আসার সময় রাত হয়ে গেছিলো, প্রায় 7টা সাড়ে 7টা এরকম বেজে গেছিলো। তো তারপরে আমরা আজকে প্ল্যান করেছিলাম বাইরে খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে যাব। আর এমনিতেও 5 গ্রাম তো পলসন্ডা হয়েই যেতে হয়, তো তাই আমরা ভেবেছিলাম যে আসার সময় পলসন্ডাতেই কিছু খেয়ে নেব। আর পলসন্ডাতে তো ফেমাস ধাবা তোমরা সবাই জানো যে পাপ্পুদা ধাবা। তো কম বেশি সবাই আসে অনেক দূর দূর থেকে পাপ্পুদা ধাবায়। তো আমি বেশ অনেকবারই গেছি এখানে খাবার খেতে, আর আমার এখানকার বিশেষ করে লেমন চিকেনটা কিন্তু দারুণ লাগে। তো আমরা প্রথমেই কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন টিক্কা, আর তার সাথে অর্ডার দিয়েছিলাম লেমন চিকেন। তো লেমন চিকেন আর চিকেন টিক্কা খাওয়ার পর কিন্তু আমাদের অনেকটাই পেট ভরে গেছিলো। তো তারপরে আমরা কিন্তু মেন কোর্স একদম খেতে পারছিলাম না। তো আমরা মেন কোর্সে এখানে নিয়েছিলাম যে বাটার পনির মশালা, আর তার সাথে ছিল বাটার নান। তো তারপরে এখানে দেখো সুহানা হাসছিল, তার কারণ হচ্ছে ও কিন্তু অর্ধেক বাটার নান খেয়েছে, পুরোটা খেতেই পাচ্ছিল না। তো তারপরে খাবারগুলো নষ্ট না করে খাবারগুলো কিন্তু আমরা প্যাক করে নিয়েছিলাম। আর তাছাড়া বাড়ির জন্য আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল তড়কা রুটি। তো তারপর আমরা খাবার দাবার কমপ্লিট করে নেওয়ার পর এখানে একটু আমরা ফটো তুলছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো সোহানাকেই আমি বলেছিলাম অনেক কটা ফটো তুলে দিতে, আর সোহানা দেখো ঠিক মতো কিন্তু আমার একটাও ফটো তুলে দিতে পারেনি। আর তারপরে বাড়ি আসার সময় কিন্তু আমাকে খুব ঠান্ডা লাগছিল, আর শুধু আমাকে না, সোহানাকেও কিন্তু খুবই ঠান্ডা লাগছিল। আর এখানে দেখো আমি কিভাবে পুরো মাফলারটাকে জড়িয়ে নিয়েছি কানে। আর এদিকে দেখো রাস্তাতে কিন্তু একটাও লোক ছিল না। আর এমনিতেও গ্রাম অঞ্চলে শীতের সময় কিন্তু বেশি লোকজন থাকে না, পুরো ফাঁকা রাস্তা, মনে হচ্ছিলো যে শুধু আমরাই আসছি। আর কিন্তু সত্যি কথা বলতে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাকে ঠান্ডা লাগছিল, সিরিয়াসলি। সেই কারণে আমি এইভাবে মানে মাফলারটাকে জড়িয়েছি। তো তোমরা দেখে কিন্তু কোনো খারাপ কমেন্ট করবে না আমাকে। আমি জানি যে আমাকে দেখে একটু আতঙ্কাদি মনে হচ্ছে। আর এমনিতেও শীতের সময় কিন্তু গাড়িতে যাওয়া আসা করলে একটু বেশি ঠান্ডা লাগে। এখনই এত ঠান্ডা, তাহলে তো আসল ঠান্ডা পড়েই নি। আসল ঠান্ডা তো মনে হয় মরেই যাবো, তাই না সোহানা? সোহানা তো পুরো একদম ঠান্ডাতে একদম। তো আজকের ভিডিওটা এইটুকুটাই, দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে। এখন টাটা, বাই বাই।